শ্রীকৃষ্ণের জীবন এবং মৃত্যুর ঘটনা সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে অনেক বিবরণ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ, যিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পরিচিত, তাঁর মৃত্যু সম্পর্কে বিভিন্ন পুরাণ ও মহাভারতে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এখানে আমরা শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিয়ে কি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। অতীতের অন্ধকার কোণে একটি ঐশ্বরিক আলো প্রজ্জ্বলিত হয়েছে, তিনি শ্রীকৃষ্ণ। একজন মহাপ্রাণ, একজন ভক্তিপূজিত দেবতা, যার গল্পে মিশে আছে রহস্যময়তা ও অনন্ত প্রেমের সুর। একদিকে তিনি আমাদের পথপ্রদর্শক, অন্যদিকে প্রেমের প্রতীক। আজ আমরা উন্মোচন করব শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রহস্যময় সত্তার কিছু অজানা দিক। তাঁর জন্মের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় রাতের কাহিনী, যা সারা বিশ্বকে বিস্মিত করেছে। তাঁর শৈশবের খেলাধুলা, রাজমহলে গোপন অভিযান এবং মহাভারতের যুদ্ধ, এই সবই একটি অদ্ভুত মায়ার অংশ। বন্ধুরা, কমেন্ট করে একবার জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এবং আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কি ঘটেছিল? এই প্রশ্নটি বহু যুগ ধরে ভক্তদের মনকে ব্যাকুল করেছে। শ্রীকৃষ্ণের মৃত্যু আমাদের ধর্মীয় ইতিহাসের একটি গভীর অধ্যায়, যেখানে প্রবাহিত হয়েছে সংকট, পরিবর্তন এবং এক নতুন অধ্যায়ের সূচনা। চলুন একত্রে যাত্রা করি সেই জাদুকরী সময়ে, যেখানে শ্রীকৃষ্ণের মাধুরী ও মহিমা আমাদের জীবনকে আলোকিত করবে এবং তাঁর মৃত্যুর পরের অজানা কাহিনীগুলি উন্মোচিত হবে। বিভিন্ন মতগুলি নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণের মৃত্যুর পটভূমি। শ্রীকৃষ্ণের মৃত্যু সম্পর্কে প্রধানত মহাভারতের মাউসলা পর্বে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মাউসলা পর্বে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি অভিশাপের ফলে তাঁর পরিবারের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়। যদুবংশের সদস্যদের মধ্যে মদ্যপান ও ঝগড়া বিবাদে এই যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত সবাই নিজেদের মধ্যে মেরে ফেলে। অভিশাপের কারণ। মহাভারতের মতে যদুবংশের ধ্বংসের কারণ ছিল ঋষি দুর্বাসার অভিশাপ। যদুবংশের কয়েকজন সদস্য মজা করার জন্য ঋষি দুর্বাসাকে কষ্ট দেন। ঋষি দুর্বাসা অভিশাপ দেন যে যদুবংশ নিজেদের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপের ফলেই যদুবংশের ধ্বংস ঘটে। শ্রীকৃষ্ণের মৃত্যুর বিবরণ। মাউসলা পর্বে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণ দ্বারকা ছেড়ে চলে যান এবং প্রভাসক্ষেত্র নামক স্থানে ধ্যান করতে বসেন। শ্রীকৃষ্ণ ধ্যানরত অবস্থায় জরা নামক এক ব্যাধ শিকারী তাকে একটি হরিণ মনে করে তার দিকে একটি তীর নিক্ষেপ করেন। এই তীর শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয় এবং তিনি আহত হন। এরপর তিনি ব্যাধকে জানান যে তিনি শ্রীকৃষ্ণ এবং এই ঘটনা পূর্বনির্ধারিত। শ্রীকৃষ্ণ ব্যাধকে আশ্বস্ত করেন এবং তাকে দোষারোপ করেন না। শ্রীকৃষ্ণের মৃত্যুর প্রতীকিতা। শ্রীকৃষ্ণের মৃত্যুর ঘটনা হিন্দু ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীকী ঘটনা। এটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর সমাপ্তি নয়, বরং ধর্মের চিরন্তন সত্য এবং জীবনের নশ্বরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। মহাভারত এবং পুরাণে শ্রীকৃষ্ণের মৃত্যুর উল্লেখ। মহাভারত এবং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তাঁর মৃতদেহের ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন বিবরণ পাওয়া যায়। মহাভারতে বলা হয়, শ্রীকৃষ্ণের দেহটি তাঁর অনুগামীদের দ্বারা শ্রদ্ধার সাথে আগুনে দাহ করা হয়। তবে শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের দেহ স্বর্গে লীন হয়ে যায়। শ্রীমদ্ভাগবত পুরাণের বিবরণ। শ্রীমদ্ভাগবত পুরাণের 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তাঁর দেহ কিভাবে স্বর্গে লীন হয়ে যায় তা বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয় যে শ্রীকৃষ্ণের দেহ কোনো প্রকার ক্ষয়প্রাপ্ত হয়নি এবং এটি সরাসরি স্বর্গে চলে যায়। শ্রীকৃষ্ণের অন্তিম কৃত্য। মহাভারতের বিভিন্ন সংস্করণে শ্রীকৃষ্ণের অন্তিম কৃত্যের ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায়। কিছু সংস্করণে বলা হয় যে শ্রীকৃষ্ণের দেহটি ভগবান বেদব্যাস এবং অন্যান্য ঋষিদের দ্বারা সম্মানিত হয় এবং তারপর এটি দাহ করা হয়।
অন্য সংস্করণে বলা হয় যে শ্রীকৃষ্ণের দেহটি কোনো প্রকার জ্বলন্ত দাহন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি, বরং এটি নিজেই আলোতে মিশে যায়। মহাপ্রস্থানের প্রসঙ্গ। মহাপ্রস্থান পার্বে, যেখানে পাণ্ডবরা স্বর্গে যাত্রা করেন, সেখানে শ্রীকৃষ্ণের দেহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায়। পাণ্ডবরা যখন তাঁদের মহাপ্রস্থান যাত্রায় বের হন, তখন শ্রীকৃষ্ণের স্মৃতি এবং তাঁর মহান কর্ম তাঁদের সাথে থাকে। এটি দেখায় যে শ্রীকৃষ্ণের মৃত্যু কেবলমাত্র একটি শারীরিক ঘটনা নয়, বরং এটি একটি মহান আধ্যাত্মিক যাত্রার অংশ। শ্রীকৃষ্ণের মৃতদেহের সৎকার নিয়ে বিভিন্ন মতামত এবং কাহিনী রয়েছে, যা হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত। তবে শ্রীকৃষ্ণের মৃত্যু এবং তাঁর মৃতদেহের ব্যবস্থা নিয়ে যাই হোক না কেন, তাঁর জীবন এবং শিক্ষা মানুষের জীবনে এক অনুপ্রেরণার উৎস হিসেবে রয়ে গেছে। শ্রীকৃষ্ণের জীবনের শিক্ষাগুলি আমাদের জীবনে ধর্ম, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার মূল্যবোধ তুলে ধরে। বন্ধুরা, এই ধরনের ধার্মিক বিষয়গুলি নিয়ে আলোচনা শুনতে চান ও বাস্তু টিপস বিষয়গুলি জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল মাইথো ডিসকারিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।